শুভ সকাল বন্ধুরা, আমি জেনিফা। আমার ইউটিউব পরিবারকে জানাই আরও একবার স্বাগত। আগের ভিডিওতেই বলেছিলাম বেশ কিছুদিন ছুটি চলছে আনামের স্কুল। তো যেদিন ভিডিওটা দিয়েছি সেদিন রাতেই মেসেজ এসছে আনামের আজ রেজাল্ট। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি আনামের স্কুলের রেজাল্ট নিয়ে। এই যে বাড়ি ফিরছি। বাড়ি ফিরেই 1 মিনিটও রেস্ট নিইনি, কাজে লেগে পড়েছি। কারণ আজকে এই রোজাতে প্রথম আমার বোন আসছে আমার বাড়িতে, তার জন্যে কিছু আয়োজন করছি। আমার বোন আবার ফলমূলের থেকে একটু ভাজাপুরিগুলো খেতে বেশি পছন্দ করে। এই যেমন ম্যাগি, চাউমিন, পাস্তা, পিৎজা, উইংস, রোল, এই সমস্ত জিনিসগুলো ওর বেশি পছন্দ। ওকে কিন্তু আমি সবসময়ই বারণ করি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একদমই খাওয়া ভালো না। আর খেলেও মাঝে মধ্যে খাস, সবসময় কিন্তু খাস না। আর ও কিন্তু রেগুলার এই সমস্ত জিনিসগুলো খায়। সে যাই হোক, ও এখন আমার বাড়িতে আসছে, তো ওকে ওর পছন্দের জিনিসগুলো বানিয়ে খাওয়াতে পারলেই তবে কিন্তু শান্তি লাগবে। তা না হলে আমার মনটার মধ্যে খুঁতখুত করবে। সে যতই ওই সব জিনিস খাক, বারণ করি, আমার বাড়িতে আসলে কিন্তু ওর পছন্দের জিনিসগুলো খাওয়াতে পারলেই আমার মনটা প্রশান্তিতে ভরে যাবে। আমি কিন্তু আবার ওর মতো অত ম্যাগি, পাস্তা, নুডলস এই সমস্ত জিনিসগুলো অত খেতেও পছন্দ করি না, আর ওর মতো অত বানাতেও পারি না। তাই আমি আমার মতোই একটু ওর পছন্দের জিনিস বানানোর চেষ্টা করছি। এই যেমন দেখুন, প্রথমে আমি পুর বানিয়ে নিচ্ছি। আজকে বানাবো হিঙের কচুরি আর চিকেন রান্না। ওদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হিঙের পুরটা আমি রেডি করে নিচ্ছি। এইদিকে আমি ময়দাটা মাখবো বলে রেডি করে রেখেছি। ততক্ষণে আনাম এসে সিঙ্কে ভালো করে হাতটা ধুয়ে ময়দার মধ্যে হাতটা দিয়ে বসে আছে, বলছে আমি ময়দাটা মাখবো। আর ও যে কতটা ময়দাটা মাখতে পারবে সেটা আমার থেকে ভালো আর কেউই জানে না। তাই আমিও ওকে বেশি কিছু না বলে বললাম ঠিক আছে, তুমিই মাখো। তো ও বললো তুমি একটু একটু করে আমাকে পানিটা দিয়ে দাও, আর আমি মেখে নিচ্ছি। বাচ্চারা কিছু শখ করলে সবসময় কিন্তু মানা করাটাও ঠিক নয়। তো ও যখন যেটা বলে সব সময় না শুনলেও মাঝে মধ্যে ওর শখগুলো, ইচ্ছাগুলো আমি পূরণ করার চেষ্টা করি। এই যেমন এখন ময়দাটা মাখছে, আমি জানি ও ময়দাটা মাখতে পারবে না, তাও কিন্তু ও খুব ভালো করে রাঁধতে চেষ্টা করছে। আমি যেইভাবে মাখি ও কিন্তু আমাকে ফলো করে, তো সেইভাবেই ও হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে ময়দাটা মাখছে। এদিকে আমার হাতে এখনও অনেক কাজ বাকি আছে। যেমন এই ব্রেডটা আমি নিয়ে নিয়েছি, দেখুন আজ একটু স্যান্ডউইচ বানাবো। তো বোন তো এই সমস্ত জিনিসগুলোই পছন্দ করে, তার জন্যে স্পেশালি ওর জন্যই বানানো হবে। তো আমি খুব একটা এইসব পছন্দ করি না। তো ওই দিকে কিন্তু আনা ময়দাটা কিন্তু এখনও মাখছে, ও ওর মতো করে চেষ্টা করে যাচ্ছে। আর এদিকে আমি মানে ব্রেডটা নিয়ে নিয়েছি সাইডগুলো কেটে নেবো বলে। এরই মধ্যে কিন্তু আমি লক্ষ্য করছি ব্রেডের একটা দুটো ব্রেডের মাঝে না হালকা হালকা হলুদ হলুদ ভাব। তো আমি প্রথমে ভেবেছিলাম যে মাঝে মধ্যে কী হয় বলুন তো, যে আমরা যে চামচ দিয়ে তরকারি খসাই,
সেই চামচটা লেগে গেলে না ব্রেড ওরম তার ঝোলটা লেগে হালকা হালকা ওইভাবে কালার চলে আসে। তো আমি সেটাই প্রথমে ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে এটা তো আমি এইমাত্র সিল করলাম, এটা তো তেমন কিছু ব্যাপারই না। তো ভালো করে লক্ষ্য করতে দেখলাম এই ব্রেডের মাঝে মানে একটু একটু ভেমন্তে ধরে গিয়েছে। তো সেটাই আমি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম সবগুলোর মধ্যেই আছে কি না, কিন্তু সবগুলোর মধ্যে নেই, ওই দু একটার মধ্যে কিন্তু আছে। আমি প্রথমে ভেবেছিলাম ক্যামেরাতে হয়তো খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না, তাও কিন্তু একটু দেখিয়েছিলাম, পরে দেখলাম না ভালো করেই কিন্তু বোঝা যাচ্ছে। এই যে দেখুন মাঝে কেমন হলুদ হলুদ একটু ভেমন্তে ধরে গিয়েছে। তো তোমাদের দাদাভাই কিন্তু আজকে বাড়িতেই আছে, স্কুল যায়নি, আজকে লাস্ট জুম্মা বলে, যে জুম্মার নামাজটা পড়বে বলে স্কুল কিন্তু যায়নি। তো তাকে দেখাতে সে বলছে ঠিক আছে আমি একটু পরে এনে দিচ্ছি অন্য একটা। তো কী বলুন তো, ব্রেডটা কিন্তু আগের দিন রাতে আমি আনিয়ে রেখেছিলাম, তো আগের দিন রাতে তো তেমন কিছু দরকার পড়েনি, তো আনিয়ে আমি ফ্রিজের মধ্যে ভরে রেখেছিলাম। তাই আগের দিন রাতে তো আর দেখা হয়ে ওঠেনি, তা নাহলে আগের দিন রাতে কিন্তু আমি ফেরত পাঠিয়ে দিতাম দোকানে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু দোকানে গিয়ে দেখাতেই কিন্তু চেঞ্জ করে দিয়েছিল। আর এইদিকে দেখুন আনামের কিন্তু ময়দা মাখা হয়ে গিয়েছে। সেই সকাল থেকে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে, মনি কখন আসবে, মনি কখন আসবে। মাঝে মধ্যে আবার বকেও দিয়েছি যে বারবার কেন মাথা খারাপ করে দিচ্ছ, যার যখন সময় আসবে ঠিকই আসবে, মনি নিশ্চয়ই কোনো কাজ আছে, কাজটা মিটিয়েই আসবে। ও কিন্তু আমার বোনকে মনিই বলে। ব্রেডটা কিন্তু এখনই রেডি করে রেখে দিতাম, কিন্তু সেটা তো আর সম্ভব হয়ে উঠলো না, সেটা বললে একটু পরে আমি যাব। তো ততক্ষণে আমি ভাবলাম ফলগুলো কেটে নিই, তারপরে যখন ব্রেডটা নিয়ে আসবে তখন ব্রেডটা রেডি করবো আবার। ওই যে আমার বোন চলে এসছে 2 হাত ভর্তি ব্যাগ নিয়ে। আনাম তোর মনিকে পেয়ে ভীষণ খুশি, যখন যেই মুহূর্তে শুনবে না ওর মনি আসার কথা, ব্যাস তখন সেই মুহূর্ত থেকেই শুরু করে দেবে মনি কখন আসবে, কবে আসবে, উনি এসে থাকবে তো, আর যদি নাইবে থাকে কতক্ষণ থাকবে, রাতে খাওয়া দাওয়া করে যাবে তো, সে কত যে কোশ্চেন, তার কোশ্চেনের আনসার দিতে দিতে আমি নাজেহাল অবস্থা হয়ে যায় আমার। বোন আসতে বোনের সাথে কিছুক্ষণ বসে গল্প করেছি, তারপরে কিন্তু চলে এসেছি আমি রান্নাঘরে। এই দেখুন বোনও কিন্তু আমার সাথে সাথে চলে এসছে, ওকে বললাম যে তুই ঘরে একটু বস, আমার রান্নাঘরে অল্প স্বল্প কাজ আছে সেগুলো আমি মিটিয়ে নিই। তো ও আর সে বসলো না, সে বললো না চলো না আমিও যাচ্ছি তোমার সাথে। তো 2 বোনেই এসে কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে। তো এতক্ষণে ব্রেডটাও এনে দিয়েছিল, তো বোনকে বললাম তুই ব্রেডটা রেডি কর আর আমি এদিকে কচুরিটা রেডি করে নিই। 2 বোনে মিলে কাজ করতে করতে এত গল্প করছিলাম যে কখন মাগরিবের টাইম হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। একেবারে আজান দিয়ে দিয়েছিল, তাই বোন বলল লুচিগুলো রেখে দাও আজানের পরে, মানে
ফলগুলো খেয়ে তারপরেও লুচিগুলো ভেজো। আর আমিও ভাবলাম ঠিক আছে সেটাই করি, তা নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা, কাছে দূরে দেশে বিদেশে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও আমার পরিবারও অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি অনেক অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে পাশে থেকে যেতে পারেন বন্ধুরা। আপনাদের ছোট্ট একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে যেতে সাহায্য করে। অথচ আপনাদের এই ছোট্ট একটি লাইক কিন্তু 1 সেকেন্ডও সময় লাগে না দিতে। আর তার সাথে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও একটি ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আপনাদের কাছ থেকে এত এত ভালোবাসা পেয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আশা করি সবসময় এভাবেই আমার পাশে থাকবেন। বোনের সাথে গল্প করতে করতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে ব্রেডগুলো একটু পিঁড়ে বেলুন দিয়ে বেলে নেব সেগুলো আর মনে নেই। তাই 2-1টা করার পর দেখলাম আমি ব্রেডটাকে যখন ফোল্ড করছি তখন ভেঙে যাচ্ছে। তো ভাবলাম এটা এমন কেন হচ্ছে, এর আগেও তো আমি করেছি তখন তো এমন হয়নি। তো তারপরে মনে পড়লো এটাকে তো পিঁড়ে বেলুন দিয়ে ভালো করে বেলে নিতে হবে, তারপরে ফোল্ড করতে হবে, তা নাহলে তো এটা ভেঙেই যাবে। তো বোনকে বললাম লুচিটা রেখে এটা আগে বেলে দে, তারপরে লুচিটা বেলিস। বোন আসার খুশিতে না সব ভুলেই যাচ্ছে। বোন আমাদের জন্য কি নিয়ে আসলো সেটা অবশ্যই কিন্তু আপনাদের পরের ভিডিওতে শেয়ার করব, কারণ এই ভিডিওতে শেয়ার করা আর সম্ভব হয়ে উঠল না। এই ভিডিওতে যদি শেয়ার করতে যাই তাহলে দেখা যাবে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, তখন আপনাদেরও দেখতে অনেক বিরক্ত লাগবে। তাই ভাবলাম পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আনামের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর জামা নিয়ে এসছে, অবশ্যই কিন্তু আমার পরের ভিডিওটা দেখবেন। আশা করি ভালো লাগবে আপনাদের আনামের ড্রেসগুলো দেখে। বোনের সাথে গল্প করতে করতে কখন যে দুপুর পেরিয়ে সন্ধ্যে পেরিয়ে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না।
লুচিগুলো আমি বেলে বেলে দিচ্ছিলাম, আর বোন কিন্তু লুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছিল। আর ওই তেলের মধ্যেই কিন্তু স্যান্ডউইচগুলোও ভেজে নিয়েছিলাম। স্যান্ডউইচগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল। আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, বেশ খেতে হয়েছিল। ডুবন্ত তেলেতে এপিঠ ওপিঠ ভালো করে মচমচে করে আমি ভেজে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু ব্রেডগুলো বেসনে ভালো করে ডুবিয়ে নিয়েছিলাম এপিঠ ওপিঠ করে। সেটা আর দেখে উঠতে পারিনি, তবে বেসনে ডুবিয়ে ভাজার পরে না বেশ দারুণ একটা মচমচে ক্রাঞ্চি ভাব এসেছিল, দারুণ খেতে হয়েছিল। বোন কিন্তু বাড়ি যাবে বলে বা রেডি হয়ে গিয়েছে। এরই মধ্যে কিন্তু রাজিনও এসেছিল আনামের সাথে খেলবে বলে। সেই রাজিনা কিন্তু একসাথেই চলে যাচ্ছে। যাবার পথে রাজিনকে নামিয়ে দিয়ে আনামের মুনিয়া কিন্তু চলে যাবে, আব্বাজি আম্মাজির সাথে দেখা করে বেরিয়ে পড়বে। সুন্দর মুহূর্তগুলো যে কিভাবে এত তাড়াতাড়ি পার হয়ে যায় বোঝাই যায় না। এই যেমন বোন আসলো, কত তাড়াতাড়ি সময়গুলো পার হয়ে গেল, যেন মনে হলো কিছুই তো কথা বলে উঠতে পারলাম না। তার মাঝে কিন্তু আমরা একটু বেরিয়েছিলাম একটু দরকারে, তো আনামকে নিয়ে যাইনি, আনামের ম্যাম আসার কথা ছিল বলে। তো তার মধ্যে কিন্তু ওর আব্বুকে ফোন করে বলা হয়ে গিয়েছে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসবে। ওকে রেখে যদি আমরা কোথাও বার হই, যে কোনো দরকারে বলুন বা যে কোনো কাজে, তো এইটা কিন্তু ওর পাওনা থাকেই, ফেরার পথে ওর জন্য এক বাক্স বিরিয়ানি নিয়ে আসতেই হবে। বিদায় নেওয়ার সময় চলে এসছে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন বন্ধুরা। আর আমার সকল বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আর আমার জন্যও কিন্তু দোয়া করতে ভুলবেন না বন্ধুরা।